এই মুহূর্তে এসে লোকজন এই প্রশ্নটা করে যে গাজওয়াতুল হিন্দ যেটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, এটার সত্যতা কতটুকু, এটা কি আসলে ঘটবে, ঘটে গেছে, আর হাদিসের মান কি, এই বিষয়টা লোকজন জানতে চায়। ভারতীয় উপমহাদেশের মানুষ জিহাদ বলতে দুইটা জিনিসকেই বোঝে এবং তারা এটার জন্য প্রস্তুতি গ্রহণ করে, এটা মেনে নেয়। একটা হচ্ছে গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ হয়েছে কি না, না হবে, এটা নিয়ে যদিও মতানৈক্য আছে। যদি হয় তাহলে গাজওয়াতুল হিন্দিতে মুসলমানরা অংশগ্রহণ করতে প্রস্তুত আছে অনেকেই। আবার যখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, তখনও তারা যাবে। এর মাঝখানে কোনো জিহাদ আছে বলে তাদের ধারণা নাই, তারা মনে করে না জিনিসটা। আমি পুরো বিষয়টাকে আপনাদের সামনে একদম পরিষ্কারভাবে উপস্থাপন করতে চাই। জিহাদের বিধানটা কি, জিহাদের কাইফিয়তটা কি, হুকুম আহকামগুলো কি, কোনটাকে আসলে জিহাদ বলে, এই বিষয়গুলো আমি আপনাদের সামনে পরিষ্কার করব ইনশাআল্লাহ। তো প্রথম যে অংশটা আমি বলতে চাই সেটা হচ্ছে সূরা তাওবার 111 নম্বর আয়াত। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালকে তিনি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তাহলে জান্নাতের বিনিময়ে মুমিনদের জান এবং মাল তিনি কিনে নিয়েছেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সাথে আমরা কমিটেড। আমরা যেদিন ইমানের সাক্ষ্য দিয়েছি, আমরা যেদিন বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেদিন থেকে জান এবং মাল এগুলো আল্লাহর ইখতিয়ারে চলে গেছে। এর বিনিময়ে আমরা পাবো জান্নাত। জান মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, এর বিনিময়ে আমরা পাবো জান্নাত। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বললেন, যেমন সূরা আনআমের মধ্যে 162 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয় আমার সালাত মানে আমার ইবাদত, আমার সালাত, আমার কুরবানি এবং আমার বেঁচে থাকা, আমার জীবন এবং আমার মরণ, আমার মরে যাওয়া, এই সবগুলোই হচ্ছে লিল্লাহি রাব্বিল আলামিন, মহা বিশ্বের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই কথার সাক্ষ্য আপনি দেন যে আমার জীবন, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, একটাও এগুলো আমার না, বরং এগুলো সবই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যেদিন আপনি এই কথার সাক্ষ্য দিতে পারবেন যে আমি আমার যত ইবাদত করেছি আল্লাহর জন্য করি, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না, যেদিন আপনি বলতে পারবেন আমার যত স্যাক্রিফাইস, আমার যত কুরবানি সব আল্লাহর জন্যই আমি করি, আমি যতদিন বেঁচে আছি, যতটুকু হায়াত আমি পেয়েছি, হায়াতে জিন্দিগি আমি পেয়েছি, প্রত্যেকটা মুহূর্ত আমি আল্লাহ তাআলার জন্য ব্যয় করতেছি, এবং আমি যদি মারাও যাই সেটাও আমি আল্লাহ তাআলার জন্যই করব। আমার বেঁচে থাকা এবং মরে যাওয়া সবই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সেদিনই আপনি প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, দাবি করতে পারেন যে আমি একজন মুমিন। আল্লাহ তাআলা জান এবং মাল কিনে নেওয়ার অর্থ কি? এই জীবন আপনার নয়, এই জীবন আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহ প্রত্যেকটা মুমিনের জীবন কিনে নেওয়ার পরে তিনি লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে দিয়েছেন। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো কাজের জন্যই সৃষ্টি করিনি। তার মানে একজন মানুষের পুরো জীবন, একটা জিনের পুরাটা জীবন, এই পুরাটা জীবনই আল্লাহর জন্য দিতে হবে। এর মধ্যে এমন কোনো সময় যাবে না, এমন কোনো ফাঁক ফুকর যাবে না যেই সময়টা আপনি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কাজে ব্যয় করতে পারবেন। তার মানে হচ্ছে পুরো জীবনটা আল্লাহর জন্য আপনাকে দিতে হবে। এটাই হচ্ছে আপনার জীবনের উদ্দেশ্য। আল্লাহ তাআলা এই কারণেই আপনাকে সৃষ্টি করেছে। এখন আপনি যদি বলেন যে আপনি আপনার জীবনের উদ্দেশ্য থেকে দূরে সরে থাকতে চান, তাহলে আপনার জীবন ব্যর্থ, এটা আপনাকে বুঝতে হবে। যেমন কয়েকটা উদাহরণ দিলে আপনাদের কাছে স্পষ্ট হবে। একটা ঘড়িকে যিনি তৈরি করলেন টাইম দেওয়ার জন্য, এখন ঘড়িটা যদি সঠিক সময় না দেয়, আমরা কি বলবো যে এই ঘড়িটা সফল একটা ঘড়ি? আমরা কখনোই বলবো না যে এই ঘড়িটা সফল। এই যে ফ্যানটা তৈরি করা হয়েছে বাতাস দেওয়ার জন্য, এই ফ্যানটা শুধু বাতাসই দেয় না, বাতাসটা দেয় না, ভালোভাবে দেয় না, তাহলে কি আপনি বলবেন যে এই ফ্যানটা তৈরি করা এটা সফল হয়েছে? ফ্যানটার লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে? না। একজন ডাক্তার যদি কোনো রোগী ভালো করতে না পারেন, তাহলে তার ডাক্তারি পড়ার মধ্যে কোনো সার্থকতা আছে, সফলতা আছে? একজন ইঞ্জিনিয়ার যদি ভালো করে ইঞ্জিনিয়ারিং করতে না পারেন, তাহলে কি তার ইঞ্জিনিয়ার এই জীবনটা কি সফল হয়েছে? সফল হয় নাই।
দুনিয়ার এই উদাহরণ উপমা থেকে আমরা বুঝতে পারি যাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, যাকে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, সেই উদ্দেশ্যটাকে যদি সার্ভ না করে, সেই উদ্দেশ্য অনুযায়ী যদি কাজ না করে, তাহলে বলা যায় না যে ওই বস্তুটা বা ওই ব্যক্তিটা বা ওই পেশাটা সফল হয়েছে, ওই পেশার মানুষটা সফল হয়েছে, এটা বলা যায় না। তাহলে আমরা যদি আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছে, এখন যদি ইবাদত না করতে পারি তাহলে কি আমাদের জীবনটা সফল না। এই কারণে আমরা যদি 16 আনা ইবাদত করতে পারি 100-এ 100, যে আমরা আমাদের জীবনের পুরোটা সময় জোরে যদি আমরা ইবাদত করতে পারি তাহলে আমরা সফল। আমরা যতক্ষণ ইবাদত করব না ততক্ষণই আমাদের ব্যর্থতায় পর্যবসিত হবে আমাদের জীবন। ধরুন যে আপনার জীবনের 10% আপনি ইবাদত করতে পেরেছেন, আপনার জীবন 10% সফল, 10% আপনি আল্লাহর গোলাম, আর আপনি 90% করতে পারেন নাই, 50% আল্লাহর ইবাদত করতে পারেন নাই, তার মানে 50% আপনার জীবন ব্যর্থ। আপনি যত বেশি আল্লাহর ইবাদত করতে পারবেন তত ভালো আল্লাহর গোলাম, এবং আল্লাহ যে উদ্দেশ্যে আপনাকে সৃষ্টি করেছে সেই উদ্দেশ্যটা আপনি হাসিল করতেছেন। যত বেশি ইবাদত আপনি করতে পারবেন, তার মানে পুরো জীবন জুড়ে আল্লাহ তাআলার গোলামি করার এই মানসিকতা আমাদেরকে লালন করতে হবে। 2 নম্বর পয়েন্ট, আমাদের মাল। এই মাল আমাদের কাছে যা আছে এগুলো কিন্তু আমাদের না, মূলত এগুলো সবই আল্লাহ তাআলার। যেই দিন আমি ওয়াদা দিয়েছি যে আল্লাহ আমি তোমারই গোলাম, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছি, ইসলামের প্রতি ঈমান এনেছি, এই কথা যেদিন আমি সাক্ষ্য দিয়েছি সেদিন আমার এই জান এবং মাল দুইটাই আল্লাহ তাআলার হয়ে গেছে, দুইটাই আল্লাহ তাআলার। এখন আর আমি আমার মতো করে খরচ করতে পারবো না, আমার মতো করে আমি আর চিন্তা করতে পারবো না। একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন। আপনি কাপড়ের ব্যবসায়ী, কাপড়ের বিক্রেতা, কাপড় বিক্রি করতে চান। এখন বিক্রি করার সময় থানের কাপড় আপনি বলতেছেন, যেই ব্যক্তিটা কিনে নেবে ক্রেতা, যে এই কাপড় কেচি দিয়ে কাটতে পারবে না, এই কাপড় কোনো ডিজাইন করতে পারবে না, এই কাপড় যেভাবে আছে সেভাবে রেখে দিবা, তাহলে কি কোনো ক্রেতা আপনার কাছ থেকে এই কন্ডিশনে কাপড় কিনবে না। আপনি একটা গরু লালন পালন করেছেন ছোটোবেলা থেকে, এবার বলতেছেন আমি আমার এই গরুটাকে সযত্নে অনেক যত্ন করে লালন পালন করেছি, অনেক কষ্ট করে লালন পালন করেছি, এই গরু তুমি কিনে নেওয়ার পর এটা দিয়ে হাল চাষ করতে পারবে না, এটাকে জবাই করে খেতে পারবে না, এটার থেকে দুধ দহন করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, তাহলে কি এই আপনার গরুটাকে বসায় বসায় খাওয়ানোর জন্য কোনো ক্রেতা কিনে নেবে? কোনো কিনে নেবে না। আমরা যে পণ্যটাই দুনিয়াতে বিক্রি করি, এই পণ্যের উপর ইখতিয়ার চলে যায় যিনি ক্রেতা তার কাছে। আল্লাহ বলছেন জান্নাতের বিনিময়ে তিনি আমাদের জান এবং মাল কিনে নিয়েছেন, তাহলে আল্লাহ হচ্ছেন এখানে জান্নাতের বিনিময়ে ক্রেতা। তাহলে আমরা যদি দুনিয়ার উদাহরণ দিয়ে এই জিনিসটা বুঝি যে ক্রেতা যখন কোনো পণ্য কিনে নেন তখন আর বিক্রেতার কোনো অধিকার চলে না, বিক্রিয়ার কোনো কন্ডিশন কেউ মেনে নেয় না, বরং ক্রেতা এটাকে যেভাবে ডিজাইন করতে চান, ক্রেতা এটাকে যেভাবে কাজে লাগাতে চান, ঠিক সেইভাবেই এটাকে কাজে লাগানো হয়। আপনার জীবন, আপনার সম্পদ সবগুলো আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এখন আর এইখানে আপনার কোনো ইখতিয়ার চলবে না। যদি আপনার নিজেকে আপনি ইমানদার দাবি করেন তাহলে আপনার জান এবং মাল পুরোটাই আল্লাহর কথা অনুযায়ী ব্যয় করতে হবে। এটা হচ্ছে প্রথম এই অংশটার বক্তব্য। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এবার আসুন আল্লাহ কি চান, আল্লাহ আমাদের এই জীবনটাকে তিনি কি চান, আসলে ইবাদতের উদ্দেশ্যে তিনি সৃষ্টি করেছেন। এখন ইবাদত কি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত? না, ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করা সর্ব অবস্থায়। কেউ যদি বলে যে সলাত আদায় করা ইবাদত, সলাত আদায় না করাটাও ইবাদত, কারণ সলাত আদায় আল্লাহ করতে বলেছেন 5 ওয়াক্ত, আবার কিছু কিছু ক্ষেত্রে তিনি নিষেধও করেছেন। হায়েজ নিফাস অবস্থায় নারীদেরকে নিষেধ করেছেন। প্রত্যেক দিন 3 বার সূর্য ওঠার সময়, মধ্য দুপুরে আর সূর্য অস্ত যাওয়ার সময় আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এগুলো নিষিদ্ধ ওয়াক্ত। এই নিষিদ্ধ ওয়াক্তটা মেনে নেওয়াটাও আল্লাহর ইবাদত। আল্লাহ বলতেছেন যেগুলো আল্লাহ তাআলার আদেশ সেগুলো মানা যেমন ইবাদত, তার নিষেধগুলো মানাও তেমন ইবাদত। মূল কথা হচ্ছে ইবাদতের মূল কনসেপ্ট হচ্ছে আল্লাহ তাআলার গোলামিকে মেনে নেওয়া, আল্লাহ তাআলার দাসত্বকে মেনে নেওয়া, আল্লাহ তাআলার আনুগত্যকে মেনে নেওয়া। এখন আমরা যে আমাদের জান এবং মালকে আল্লাহর রাস্তায় বিক্রি করে দিলাম, আল্লাহর কাছে বিক্রি করে দিলাম জান্নাতের বিনিময়ে, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কি চাচ্ছেন এটা হচ্ছে বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে চাচ্ছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ,
যে এই মুমিনেরা, এই ইমানদারেরা আল্লাহর রাস্তায় কিতাল করবে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে। তো জিহাদের কথা শুনলেই আমাদের মনটা আটকে ওঠে, আমাদের মনের মধ্যে ডর লাগে। আর জিহাদ শব্দটাকে এমনভাবে বাংলাদেশে উপস্থাপন করা হয়েছে, জিহাদ মানে জঙ্গিবাদ, জিহাদ মানে সন্ত্রাসী, জিহাদ মানে একটা খারাপ বিষয়, এভাবে কিন্তু উপস্থাপন করা হয়েছে। অথচ যেই কারণে আপনি সালাত আদায় করেন, এই একই কারণে জিহাদ করা আপনার উপর ফরজ। যেই কারণে আপনি সিয়াম পালন করেন, একই কারণে জিহাদ করাটাও আপনার উপর ফরজ, কারণ জিহাদ করাটাও হচ্ছে আল্লাহর আদেশ। এখন জিহাদটা কি, এটা আমাদেরকে আসলে বুঝতে হবে। যদি আমরা জিহাদ না বুঝি তাহলে আবার উল্টাপাল্টা কাজ হয়ে যাবে, তাহলে হয়তো সন্ত্রাসী কর্মকাণ্ড হয়ে যাবে, খারাপ কিছু ঘটে যেতে পারে। জিহাদ বুঝতে হবে, জিহাদ বোঝাটাও আপনার উপর ফরজ, জিহাদের উপর আমল করাটাও ফরজ, কিন্তু এটা আমাদের উপর টেবু করে রাখা হয়েছে। শুধুমাত্র কিছু বিষয়কে, আনুষ্ঠানিক কিছু বিষয়কে ইসলাম হিসেবে উপস্থাপন করে আমাদের সমাজ। অনেক নিষিদ্ধ ছিল এই বিষয়গুলো। আমি এই বিষয়টা আপনাদের সামনে বলতে চাই। জিহাদ যে আল্লাহ তাআলার কাছে কত প্রিয় আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে উল্লেখ করা হয়েছে। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, এটা 142 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা সব থেকে বেশি প্রিয়, কোন আমলটাকে আল্লাহ তাআলা সব থেকে বেশি মোহাব্বত করেন, এই আমলটার নাম কি? এই আমলটার নাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু ফি ওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত আদায় করা। 2 নম্বরে বললেন যে বিরুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। 3 নম্বরে বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে আল্লাহ তাআলার প্রিয় আমল হচ্ছে এটা। তাহলে জিহাদ কি, এই জিহাদের মানেটা আপনাকে বুঝতে হবে। দেখুন, জিহাদের মানেটা বোঝার জন্য জিহাদের বিধানটাও আপনার বোঝা জরুরি। জিহাদ, এটার হুকুম হচ্ছে শরীয়তে জিহাদ করা ফরজ। জিহাদ আর কিতাল, এই দুইটা শব্দের মধ্যে মৌলিক পার্থক্য আছে। কিতাল হচ্ছে সরাসরি যুদ্ধ করা, কিতাল হচ্ছে সরাসরি যুদ্ধ করা, এটার জন্য একটা প্রেক্ষাপট লাগে। আর জিহাদ হচ্ছে সব সময় আল্লাহর পথে প্রচেষ্টা করা। এই জিহাদ আপনার উপর সব সময়ই ফরজ। আপনি যেদিন সাবালক হয়েছেন, যেদিন আপনার উপর সালাত আদায় করা ফরজ হয়েছে, ঠিক সেদিন থেকে জিহাদও আপনার উপর ফরজ হয়েছে। জিহাদ মানে হচ্ছে চেষ্টা করা। আর জিহাদের যে চূড়ান্ত রূপ, জিহাদের একটা পর্যায়, এটা হচ্ছে কিতাল। কিতাল করার জন্য একটা ইসলামী রাষ্ট্র লাগে, একজন ইসলামী রাষ্ট্রনায়ক লাগে, যার অধীনে আপনি কিতাল করবেন, আপনি যুদ্ধ করবেন। আর এটার জন্য আপনাকে সিলেক্টিভও হইতে হবে, আপনাকে সিলেক্ট করতে হবে। রাষ্ট্রনায়ক যদি মনে করেন, সেনাপতি যদি মনে না করেন যে আপনি জিহাদের জন্য, আপনি কিতালের জন্য ফিট না, আপনি উপযুক্ত না, তাহলে আপনাকে নিবে না, তখন আপনি সিভিল। আর যখন একটা রাষ্ট্রের মধ্যে সেনাবাহিনী আছে, সবার আগে এই সেনাবাহিনীর উপর এই কিতাল করাটা, এই যুদ্ধ করাটা ফরজ হবে, যখন একটা প্রেক্ষাপট তৈরি হবে। সব সময় আপনার উপর না, কিন্তু জিহাদ করাটা এটা সব সময় আপনার উপরে ফরজ। দেখুন জিহাদের বিধানটা কিভাবে আসছে। সহিহ মুসলিমের মধ্যে 50 নম্বর হাদিসে, মিশকাতুল মাসাবিতে 157 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, যে নবীরা পৃথিবীতে এসেছিল অতীতে, তাদের কিছু হাওয়ারিয়িন ছিল, তাদের কিছু সাহাবী ছিল। এই সাহাবীরা এবং হাওয়ারিয়নরা তাদেরকে সহযোগিতা করত এবং আল্লাহর কথাগুলোকে, আল্লাহর বিধিবিধানগুলোকে তারা মেনে চলত। তাওরাত নাজিল হয়েছে, জাবুর নাজিল হয়েছে, ইনজিল নাজিল হয়েছে, এগুলোর যে বিধিবিধানগুলো আছে সেগুলো তারা মেনে চলত। এরপরে কিছুদিন অতিবাহিত হলো, একটা সময় চলে গেল যে আল্লাহ যেগুলো তাদের উপর নাজিল করেছে, আল্লাহ যে আদেশগুলো করেছে সেগুলো তারা করে না। আল্লাহ যেগুলো বলে না সেগুলো আরও বেশি বেশি করে, আল্লাহর নিষেধগুলোকে বেশি বেশি করে, আল্লাহর আদেশগুলোকে পালন করে না। এমন কোনো অবস্থা যদি আমার এই উম্মতের মধ্যে তুমি দেখতে পাও, তাহলে ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিনুন, যেই ব্যক্তিটা হাত দ্বারা এদের বিরুদ্ধে জিহাদ করে সে মুমিন। ওয়ামান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিনুন, যেই ব্যক্তিটা তার জিহ্বা দ্বারা তাদের বিরুদ্ধে জিহাদ করে সে মুমিন। ওয়ামান জাহাদাহুম বিকলবিহি
কলবিহিম বিকুলুবিহিম, যে ওমান জাহাদাহুম বিকলবিহি, যেই ব্যক্তিরা তার অন্তর দ্বারা জিহাদ করে ফাহুয়া মুমিনিন, ওই ব্যক্তিটা ইমানদার যে তার অন্তর দ্বারা জিহাদ করে। এরপরে ইমানের আর কোনো স্তর নাই, ইমানের আর কোনো স্টেপ নাই, ইমানের কোনো আর স্তর নাই, এরপরে আর ইমান থাকে না। তার মানে জিহাদের এখানে আবশ্যকতা বর্ণনা করা হয়েছে যে কোনো অন্যায় কাজ যদি আপনি দেখেন তাহলে এটা হাত দ্বারা এটার বিরোধিতা করাটা এটা একটা জিহাদ, মুখে নিষেধ করাটা এটাও একটা জিহাদ, অন্ততপক্ষে অন্তর দিয়া যদি আপনি জিহাদ করেন এরপরেও আপনি মুমিন। কিন্তু আপনি যদি কোনো জিহাদের অংশই না থাকেন তাহলে এরপরে আর আপনি মুমিন নিজেকে দাবি করতে পারবেন না। এই কারণে সুনান নাসাইতে হাদিস এসেছে ৩১০১ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শু'বাতিন মিন নিফাক, যেই ব্যক্তিটা জিহাদ করলো না, মারা গেল কিন্তু জিহাদ করলো না, আর জিহাদের চিন্তাটাও সে মনে মনে লালন করলো না, মনে মনে সে জিহাদের চিন্তাও করলো না, মাতা আলা শু'বাতিন মিন নিফাক, ওই ব্যক্তিটা মুনাফিকের একটা অংশের মধ্যে মারা গেছে। নাউজুবিল্লাহ। তার মানে অন্তর দ্বারা জিহাদের চিন্তা হইলেও আপনার মনে মনে করতে হবে, আপনার জিহবা দ্বারা জিহাদ করতে হবে, এরপরে আপনাকে হাত দ্বারা জিহাদ করতে হবে। আর যেটা কিতাল, এটা হাত দ্বারাও হইতে পারে, এটা অস্ত্র দ্বারাও হতে পারে, এটা বর্তমান সময়ে বোমার দ্বারা, পারমাণবিক বোমার দ্বারাও হতে পারে, তবে এটার প্রেক্ষাপট সব সময়ই থাকে না, এটার প্রেক্ষাপট তৈরি হয়। যখন প্রেক্ষাপট তৈরি হবে তখন আমাদের মধ্যে যারা ফিটেস্ট পারসন আছে, আমাদের মধ্যে যারা যুদ্ধে যেতে সক্ষম, সবার উপরে এটা সাথে সাথে ফরজ হয়ে যাবে। আর যেটা জিহাদ এটা সব সময়ের জন্য ফরজ। আপনি দেখেন বর্তমান সময়ে গাজওয়াতুল হিন্দ নিয়ে কথা উঠছে, যে এই গাজওয়াতুল হিন্দ যে শুরু হয়েছে, এখন এখানে কি মুসলমানেরা অংশগ্রহণ করবে না করবে না, গাজওয়াতুল হিন্দ কি হয়ে গেছে কিনা, এটার হাদিসটা কি? যে হাদিসটা আমি আপনাদের সামনে সুনান নাসাই থেকে বর্ণনা করলাম, যেটার উল্লেখ করা হয়েছে 3175 নম্বরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এই হাদিসের মধ্যে, যেটা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে দুইটা দল থাকবে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন। ইসবাতানে মিন উম্মতি, আমার উম্মত থেকে দুইটা দল থাকবে, ফা আহরাজাহুমাল্লাহু মিনান নার, আল্লাহ তাআলা এদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। এদের মধ্যে একটা দল হচ্ছে ইসাবাতুন তাগজুল হিন্দা, একটা দল হচ্ছে যারা গাজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করবে, আরেকটা দল হচ্ছে ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, আরেকটা দল হচ্ছে যারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সাথে জিহাদে অংশগ্রহণ করবে। এদেরকে আল্লাহ কি করবেন? মুক্তি দিয়ে দিবেন। এই দুইটা হাদিসের অংশ দ্বারা বোঝা যায় যে গাজওয়াতুল হিন্দ, যে আলেম ওলামারা অনেকেই মনে করেন যে গাজওয়াতুল হিন্দ অনেক পূর্বেই হয়ে গেছে, কিন্তু হাদিসের পরের অংশটা দ্বারা বোঝা যায় যে গাজওয়াতুল হিন্দ এখনও বাকি আছে, যেটা হয়তো আগে আগে হবে। এটা কবে হবে আমরা জানি না, এটা শুরু যে কোনো সময় হয়ে যেতে পারে। গাজওয়াতুল হিন্দ, হিন্দ হচ্ছে, হিন্দ বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারতীয় উপমহাদেশকে বুঝিয়েছেন, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। এটা যে শুধুমাত্র ভারত তা না, অনেক অংশকে বুঝিয়েছেন। এর মধ্যে পাকিস্তানের একটা অংশ হচ্ছে খুরাসান, যেখান থেকে ঈসা আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য, ইমাম মাহদি আলাইহিস সালামকে সহযোগিতা করার জন্য কালো পতাকাধারী লোকজন সেখান থেকে রওনা দিবে, সেখান থেকে বের হয়ে যাবে। তো পাকিস্তান, অনেকে এখন বর্তমান অনেক বিশেষজ্ঞরা ধারণা করছেন যে পাকিস্তান থেকে এই গাজওয়াতুল হিন্দটা শুরু হবে। এটা হতে পারে, এটা একটা গবেষণা, এটা একটা ধারণা, আবার নাও হতে পারে, ভুলও হতে পারে, তবে এটা একটা গবেষণা। হাদিস এভাবে বলছে কথাগুলো, যে খুরাসান এলাকা থেকে বের হবে একটা বাহিনী, আর এই খুরাসানটা পাকিস্তানের একটা অংশ। আর গাজওয়াতুল হিন্দ এই যে ভারতীয় উপমহাদেশের যে যুদ্ধটা হবে, সেখানে মুসলমানদের সাথে মুশরিকদের যুদ্ধ হবে, সেখানে মুসলমানেরা জয় লাভ করবে, বিজয় লাভ করবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এবং যারা এখানে অংশগ্রহণ করবে তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, তারা হবে জান্নাতি। তো এখন লোকজন প্রশ্ন করে যে আমরা কি তাহলে গাজওয়াতুল হিন্দিতে অংশগ্রহণ করব? এই ধরনের প্রশ্ন করে। গাজওয়াতুল হিন্দ যদি আপনি ইঙ্গিত বুঝতে পারেন, আলেম ওলামারা যদি পরামর্শ দেয়, অবশ্যই অংশগ্রহণ করবেন, কিন্তু তার আগে যে একটা বিষয় আপনার উপর ফরজ হয়ে আছে, এই বিষয়টার কোনো খবর নাই। গাজওয়াতুল হিন্দ যেটা সরাসরি সম্মুখ যুদ্ধ, অস্ত্র দিয়ে যুদ্ধ,
এটা তো প্রেক্ষাপট অনুযায়ী ফরজ হবে আপনার উপরে যখন শুরু হবে, কিন্তু কথা হচ্ছে এর আগেই মুশরিকদের সাথে যুদ্ধ করা, জিহাদ করাটা আপনার উপর ফরজ করা হয়েছে। হাদিস এসেছে, সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহিদুল মুশরিকিনা বি আনফুসিকুম, জাহিদুল মুশরিকিনা বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো তোমাদের মাল দ্বারা, তোমাদের জান দ্বারা এবং তোমাদের জিহবা দ্বারা। এখন মাল দ্বারা এবং জান দ্বারা যদি জান দ্বারা জিহাদের প্রেক্ষাপট যদি আসে আমরা করব, কিন্তু মালের জিহাদ কিন্তু সবসময় চলছে, আর কথার জিহাদ এটা সবসময় চালাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবন থেকে এই জিহাদ শুরু করেছিলেন। যেমন আপনি যদি সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াত দেখেন, আল্লাহ তাআলা বলছেন, ফালা তুতিইল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, যে তোমরা আল্লাহর পথে, তোমরা কাফেরদের অনুসরণ করো না, আর আল্লাহর পথে সবথেকে বড় জিহাদটা করো কোরআন দিয়া। তার মানে কোরআন প্রচার করাটা এখানে জিহাদ। তাহলে জিহাদের অনেকগুলো বিষয় আমরা দেখলাম, যে জিহাদ হচ্ছে প্রাণান্তকর প্রচেষ্টা, জিহাদ হচ্ছে চেষ্টা করা। এই চেষ্টা মুখে হতে পারে, এই চেষ্টা হাত দ্বারা হতে পারে, এই চেষ্টা অন্তর দ্বারা হতে পারে। কথা হচ্ছে আল্লাহর শত্রুদের বিরুদ্ধে আপনি জিহাদ করবেন। এই জিহাদ দাওয়াতি কাজের মাধ্যমে হতে পারে, এই জিহাদ কলমের মাধ্যমে হতে পারে, এই জিহাদ বিভিন্নভাবে হতে পারে। তবে মূল জিহাদ, মূল কিতালটা হচ্ছে যেটা চূড়ান্তটার প্রেক্ষাপট লাগে। এখন এই জিহাদ কিন্তু সবার উপরে ফরজ হয়ে আছে, প্রত্যেকটা নারী পুরুষের উপর, যাদের উপর সালাত ফরজ, যাদের উপর সিয়াম ফরজ, এই বয়স যাদের হয়েছে প্রত্যেকটা মানুষের উপরে জিহাদ করা ফরজ। জিহাদ প্রত্যেকটা মানুষ করেও, কেউ শয়তানের পথে জিহাদ করে আর কেউ আল্লাহর পথে জিহাদ করে। এখন আপনি কোন পথের সৈনিক এটা আপনাকে বুঝতে হবে। আপনি কি শয়তানের পথে জিহাদ করতেছেন নাকি আপনি আল্লাহর পথে জিহাদ করতেছেন, এটা আপনাকে বুঝতে হবে। যে আপনার কর্মকাণ্ড কি শয়তানি কাজগুলোকে বৃদ্ধি করে, উৎসাহিত করে, নাকি আপনার কাজগুলোকে ইসলামের শক্তিকে বৃদ্ধি করে কিনা। মূল লক্ষ্য উদ্দেশ্য একটাই, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে সব সময়ই চেষ্টা চালিয়ে যেতে হবে। এটার নামই হচ্ছে জিহাদ। আপনি আপনার সন্তানদেরকে নিয়ে তালিম দিচ্ছেন, যে ইসলাম কি তাকে বুঝাচ্ছেন, পর্দা কি তাকে বুঝাচ্ছেন, এটাও জিহাদের একটা অংশ। আপনি যখন হালাল অর্থনীতির কথা বলছেন, এটাও জিহাদের একটা অংশ। এই সবগুলো জিহাদের অংশ। এবার আপনি বুঝেন আপনি কি আসলে আল্লাহর পথে একজন মুজাহিদ কিনা। আপনার টার্গেট রাখতে হবে। যদি আপনি জিহাদ না করেন, জিহাদের একজন সৈনিক যদি আপনি না হন, তাহলে আপনার পরিণতি খুব খারাপ হবে। যেমন আমি যে কথাটা বললাম, যে সুনান নাসাইর যে 3101 নম্বর হাদিস, যেখানে বলা হয়েছে জিহাদের চিন্তাও যারা করল না তারা নিফাকের একটা অংশের মধ্যে মারা গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াতের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো যে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, অথচ আল্লাহ তাআলা এখনো জানেনই নাই যে কে আল্লাহর রাস্তায় জিহাদ করে আর কে ধৈর্যশীল, কে ধৈর্য ধারণকারী, এটা এখনো আল্লাহ তাআলা জানেন না। এমন অবস্থায় কি তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে? জান্নাতের মধ্যে প্রবেশ করা এত সোজা নয়। আপনাকে মুজাহিদ হিসেবে পরিচয় দিতে হবে। আপনার প্রত্যেক দিনের কর্ম প্রচেষ্টা, আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটি, প্রত্যেকটা কাজ কি আল্লাহর পথে হচ্ছে কিনা, এই বিষয়টা নিশ্চিত করতে হবে। তাহলে আপনি আল্লাহর রাস্তার মুজাহিদ। এই জিহাদ মন দ্বারাও হতে পারে, এই জিহাদ মুখেও হতে পারে, এই জিহাদ হাত দ্বারাও হতে পারে। কিন্তু আপনি কি আল্লাহর রাস্তায় চেষ্টা করতেছেন কিনা আল্লাহর দিনকে বিজয়ের জন্য, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। তো আল্লাহ এটা চাচ্ছেন যে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যা আল্লাহ চান, আল্লাহ পছন্দ করেন যে এই ইমানদারেরা আল্লাহর রাস্তায় জিহাদ করুক। যদি এর প্রয়োজনে সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে যেতে হয়, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, অতঃপর তারা মারবে এবং মরবে, যদি এই অবস্থাতেই যেতে হয় তাহলে আপনাকে সেই অবস্থার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে মানসিকভাবে। এখন যেই লোকগুলো এটার ফরজিয়তের বিধানগুলো বুঝে না, যেই লোকগুলো অন্য কোনো আমলই করে না,
ইসলামের ব্যাপারে যার কোনো জ্ঞান নাই, ও জিহাদের গুরুত্ব কিন্তু বুঝবে না। অথচ জিহাদ হচ্ছে ইসলামের সৌন্দর্য, জিহাদ হচ্ছে ইসলামের চূড়া। জিহাদের মূল কনসেপ্ট হচ্ছে আল্লাহর পথে আপনার পুরো জীবন ধরে থাকা, পুরোটা জীবন জুড়ে আল্লাহর দিন বিজয়ের জন্য আপনার চেষ্টা করে যাওয়া। এরপরে দেখেন আল্লাহ যে ওয়াদা করেছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন, আল্লাহ যে ওয়াদা করেছেন সেই ওয়াদাটা হচ্ছে সত্য ওয়াদা, যা তিনি কোরআনে করেছেন, তাওরাতে করেছেন, ইনজিলে করেছেন। এখন তাওরাত এবং ইনজিলেও তো এই জিহাদের কথাগুলো আছে। এটা আমাদের কোরআনটাকে আরও শক্তিশালী করে, এটা আমাদের ইসলামকে আরও মজবুত করে। কারণ অন্য যে গ্রন্থগুলো রয়েছে এই গ্রন্থগুলোতেও আল্লাহ তাআলা জিহাদের কথা বলেছেন, অন্য গ্রন্থগুলোতেও আল্লাহ তাআলা জিহাদের কথা বলেছেন। এখন পৃথিবীর বুকে অনেক মানুষ আছে, অনেক রাষ্ট্র আছে যারা মুসলমানদের জিহাদি কর্মকাণ্ডকে, যারা মুসলমানদের স্বাধীনতার যুদ্ধকে তারা বলে জঙ্গিবাদ। ইহুদি এবং খ্রিস্টানেরা তারা বলে, এই যে আফগানিস্তানে যুদ্ধ করেছে মুসলমানেরা, প্রথমে বলেছে এরা হচ্ছে জঙ্গি, এরা হচ্ছে সন্ত্রাসী, পৃথিবীর সবথেকে বড় সন্ত্রাসী হচ্ছে এই তালেবানেরা। এরপরে যখন আর পারল না, 43টা দেশ মিলে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলো, প্রত্যক্ষ পরোক্ষভাবে। যখন পারল না, এরপরে বলল তালেবানরা হচ্ছে স্বাধীনতাকামী সংগঠন, লেজ গুটায় চলে গেল আমেরিকা। এরপরে বর্তমান সময়ে ফিলিস্তিনের উপর যে আক্রমণ করা হচ্ছে, পৃথিবীর এখনও বেশিরভাগ মানুষ এই কথা জানে যে এই ফিলিস্তিনিরা হচ্ছে সন্ত্রাসী, হামাস হচ্ছে সন্ত্রাসী সংগঠন, এই ফিলিস্তিনি নিরীহ মানুষগুলো এরা হচ্ছে সন্ত্রাসী। আর ইসরায়েলেরা যারা ইহুদি সৈন্যরা যারা আছে, এই ভারত থেকে সৈন্য দিয়ে সহযোগিতা করতেছে, আমেরিকা থেকে সৈন্য দিয়ে অস্ত্র দিয়ে সহযোগিতা করতেছে, এরা হচ্ছে সত্যের পক্ষের মানুষ। আর যে নিরীহ মানুষগুলোকে মারতেছে এরাই হচ্ছে সন্ত্রাসী। তারা সন্ত্রাসী মুক্ত পৃথিবী গড়তে চায়। এখন আপনি দেখেন বর্তমান বাইবেলও যদি পড়েন, সেইখানে প্রচুর পরিমাণে এরকম জিহাদের আয়াত রয়েছে, কিন্তু জিহাদের কথা আমরা যখন উচ্চারণ করি তখন মনে করে মানুষ এটাকে সন্ত্রাসী। এটার মূল কারণে আমরাই রয়েছি, কারণ আমাদের মধ্যে এগুলো প্রচারণা নাই। জিহাদ মানে তো সন্ত্রাসী না, জিহাদ মানে তো সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলা, জিহাদ মানে তো সন্ত্রাসীদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা। আপনার এই কথাটা বুঝে আসে না কেন? জিহাদ যদি সন্ত্রাসী হবে তাহলে আল্লাহ তাআলা জিহাদ কেন মুমিনদের উপরে ফরজ করলেন? জিহাদ যদি সন্ত্রাসী হবে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জিহাদের নেতৃত্ব দিয়েছেন? জিহাদ যদি জঙ্গিবাদী হবে, জিহাদ যদি সন্ত্রাসী কর্মকাণ্ডই হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 27টা যুদ্ধের সেনাপতি হিসেবে তিনি নেতৃত্ব দিয়েছেন। 56টা যুদ্ধ হয়েছে ডিরেক্টলি তার সময়ে, অনেক অভিযান হয়েছে, অনেক সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন এই জিহাদ করতে। যে এটা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড হবে তাহলে এটা কেন আল্লাহ ফরজ করলেন আর কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন? তো আপনি যখন কোরআনকে বিশ্বাস করেন, আপনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন, তখন জিহাদের কথা বললে অন্তরের মধ্যে কেন ভয় লাগে? জিহাদের কথা বললে কেন মনে হয় যে এটা মনে হয় খারাপ কিছু? জিহাদের কথা বললে কেন খতিব সাহেব খারাপ হয়ে যায়? জিহাদের কথা বললে কেন আলেম খারাপ হয়ে যায়? জিহাদের কথা বললে কেন একজন দায়ী খারাপ হয়ে যায়? কেন সে জঙ্গি এবং সন্ত্রাসী হয়ে যাবে? জিহাদের জ্ঞান যদি না থাকে তাহলে তো আপনি উল্টাপাল্টা কাজ করবেন। আপনি মনে করবেন এখানে একটা বোম মারলে, এখানে একজন মানুষকে মাইরা ফেললে এগুলো জিহাদি কর্মকাণ্ড, আপনি তো উল্টা করবেন। এগুলো তো উল্টা কাজ। বরং জিহাদের যখন পরিপূর্ণ কনসেপ্ট আপনার মধ্যে থাকবে, জিহাদের লক্ষ্য উদ্দেশ্য যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি সঠিকটা করবেন। অতএব ফিনিশিং কথা এটাই, মূল কথা এটাই, জিহাদ মানে জঙ্গিবাদ নয়, জিহাদ মানে সন্ত্রাসী নয়, জিহাদ মানে হচ্ছে অসত্যের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে মুসলমানদের যে যুদ্ধ, এটার নাম হচ্ছে জিহাদ। জিহাদের কথা শুনলে তারাই ভয় পায় যারা বিভিন্ন অপকর্মের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছে। জিহাদের কথা বললে তারাই ভয় পায়, জিহাদের কথা তারাই শুনতে অপ্রস্তুত যারা সারাটা জীবন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল। মুসলমানেরা কোনোদিন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল না। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, কিন্তু ওভারঅল এমন কোনো মুজাহিদ গ্রুপ নাই পৃথিবীর বুকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও ছিল না, যারা ওভারঅল অন্যায়ের পক্ষে ছিল। বরং
তারা ন্যায়ের পক্ষে থেকে জিহাদ করেছে, জিহাদ করে করে মানুষ এই পৃথিবীতে শান্তি কায়েম করেছে, প্রতিষ্ঠিত করেছে। এখনও জিহাদের প্রচার, জিহাদের প্রসার আমাদেরকে চালিয়ে যেতে হবে, কারণ দুইটা বড় জিহাদ এখন আমাদের সামনে আছে। দুইটা বড় জিহাদ, যেটা গাজওয়াতুল হিন্দের কথা বললাম আর ইমাম মাহাদি আলাইহিস সালামের কথা বললাম, তখন আর কোনো ওয়াজ করার সময় থাকবে না। সত্যি যদি গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে যায়, তাহলে এই গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আর যারা অংশগ্রহণ করবে তারা জাহান্নাম থেকে বাঁচবে, এটা নবীজির ভবিষ্যৎবাণী। আর ইমাম মাহাদি আলাইহিস সালাম যখন আসবেন, ঈসা আলাইহিস সালাম যখন আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সাথে গিয়ে অংশগ্রহণ করো। মুক্তি তখন এটার মধ্যে, তখন আর ওয়াজ নসিহত করার সুযোগ নাই, সুজা দৌড় দিতে হবে, সুজা দৌড় এখানে অংশগ্রহণ করতে হবে। এগুলো ঘটবে কিয়ামতের আগে, এটা নিশ্চিত। অতএব এই সম্পর্কে ব্যাপক জ্ঞানার্জন করা এটা আমাদের জন্য জরুরি। যদি আপনি জিহাদ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না রাখেন, তাহলে আপনি যেমন হীনমন্যতায় ভুগবেন, একজনে হাত ধরে নিয়ে যাবে একটা সন্ত্রাসী কর্মকাণ্ডে, আপনি মনে করবেন এটাই জিহাদ। আবার এই জিহাদের নাম ধরে জঙ্গিবাদী নাটকও সাজাতে পারে। এখন আপনার যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে মিডিয়া আমাদেরকে যাই বলুক এটা আর বিশ্বাস করবে না জাতি। জঙ্গিবাদের যে নাটকগুলো আপনারা দেখেছেন অতীতে ঘটিয়েছে, এই প্রত্যেকটা জঙ্গিবাদের ঘটনা ঘটানোর পিছনে অন্যতম কারণ হচ্ছে জিহাদ সম্পর্কে বাংলার মুসলমানদের ক্লিয়ার কনসেপ্ট না থাকা, পরিষ্কার ধারণা না থাকা। এই কারণে তারা কখনো মাদ্রাসার ছাত্রকে টার্গেট নিয়েছে, কখনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে টার্গেট নিয়েছে, কখনো দাড়ি টুপিওয়ালা ছাত্রকে টার্গেট নিয়েছে, কখনো ক্লিন শেভ করা ছাত্রকে টার্গেট নিয়েছে। এই টার্গেটের মুখে আপনাকে পড়তে হবে না যদি আপনি সত্যটা জানেন, যদি আপনি কোরআন এবং হাদিসের আলোকে সত্যিকারের জিহাদের যে কনসেপ্ট এটা যদি আপনার জানা থাকে, তাহলে কখনো আপনাকে শয়তান গুমরা করতে পারবে না, জাতি আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। লক্ষ কোটি কাফেরের সামনে আপনি দাঁড়িয়ে এই পরিচয় দিতে পারবেন যে আপনি একজন মুজাহিদ, আপনি একজন সত্যিকারের মুজাহিদ, আপনি জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য প্রস্তুত রয়েছেন। আপনি শুধু মুখ থেকে একটা কথা উচ্চারণ করবেন যে আল্লাহ, যদি জান নিতে হয় তুমি নিয়ে নাও, যদি মাল নিতে হয় তুমি নিয়ে নাও, তারপরেও ইসলামকে আমরা প্রতিষ্ঠিত শক্তিরূপে, ইসলামকে আমরা বিজয়ী শক্তিরূপে পৃথিবীর বুকে দেখতে চাই। আপনার স্লোগান হবে একটাই। যখন আপনি জিহাদকে বুঝবেন, যখন আপনি কোরআন হাদিসের আলোকে জিহাদকে বুঝবেন, প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের আকাঙ্ক্ষা হওয়া উচিত যে আমি একজন সত্যিকারের মুজাহিদ হতে চাই। এটা প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের আকাঙ্ক্ষা হবে। নারীরা বলবে, আমাদের মায়েরা বলবে, যেমন সাহাবীদের মায়েরা বলতো, যাই ছেলে তুমি এত পিছনে কেন, সবাই তো সামনে চলে গেল, তুমি সামনে চলে যাও না কেন? দুর্গের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়েরা বলতো যে তুমি সামনে যাচ্ছ না কেন? স্ত্রীরা বলতো যে তুমি যাও না কেন তাড়াতাড়ি, এখনো ঘর থেকে বের হও না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে যাও, এমনভাবে আমাদের মায়েরা বলবে। তারা কখনো টেনে ধরবে না যে তুমি ঘরে থাকো, তুমি কোথায় যাচ্ছ, তুমি তো মারা পড়বা, এই কথা বলবে না। যখন একজন মা বুঝতে পারবে যে জিহাদের কি মর্তবা, একজন মা বুঝতে পারবে যে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার কি মর্তবা, মায়েরা ঠেলে ঠেলে দিবে বাচ্চাদেরকে। এমন একটা অবস্থার যদি তৈরি হয়, নির্ভীক মুসলমান যদি তৈরি হয়, এই কাপুরুষতা বাদ দিয়ে নির্ভীক মুসলমান যদি তৈরি হয়, তাহলে আপনি দেখবেন যে কোনো বাতিল শক্তি আমাদের সামনে টিকতে পারবে না ইনশাআল্লাহ। আর কিছু না হোক, অন্তত কিয়ামতের আগে ইসলাম বিজয় লাভ করবে আবার ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।